সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চকরাম প্রসাদ গ্রামের বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাস্তা সংস্কারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। তবে সুকান্ত মজুমদারের সাংসদ তহবিল থেকে 50 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও রাস্তা সংস্কারের কাজে জেলা পরিষদ হাত দেয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্তমানে বিজেপি সাংসদের দত্তক গ্রাম এবং বিজেপি গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ায় জেলা পরিষদের এই কাজে অনীহা বলে অভিযোগ বিজেপি এবং গ্রামবাসীদের। আমাদের অনেক অসুবিধা, এই যে বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুল থাকে, প্রাইভেট থাকে, কি করে যাবে? ডেলিভারি রুগী, আমাদের ডেলিভারিগুলো কি করে যায়? এই রাস্তাটা দেখেন তো কিরকম, এই খুব অসুবিধা। বাচ্চাদের স্কুল থেকে ওরা প্রাইভেট করে তবেই বাড়িতে আসে। এই রাস্তাটা কিভাবে জার্নি করতে পারে? আমাদের ছেলে মেয়ে তো আছে, স্কুলে পড়াশোনা করে, তাদের খুব অসুবিধা। আবার আমাদের অনেক ব্যবসায়িকরাও কেন হচ্ছে না বলে মনে করছেন? কেন হচ্ছে না, এখন পার্টিগত ব্যাপার, তাদের কি বক্তব্য আমি সেটা বলতে পারছি না। সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম, এখানে মানে চকরাম প্রসাদ বুথে মানে সকল এখানকার এই পাড়ার সবাই মানে বিজেপি করে। তো আমার যত ধারণা যে এই রাস্তাটা না হওয়ার কারণ যে এই বুথ থেকে সুকান্তদা যেহেতু দত্তক নেওয়া গ্রাম, সেই জন্যই এখানকার লোকের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। তার জন্য সুকান্তদা 50 লক্ষ টাকা দিয়েছেন। আমরা ডিএম অফিসে চিঠি করেছি এটার জন্য, এই রাস্তার জন্য। তো ওরা এখনো কোনো পদক্ষেপ নেয়নি। গ্রামের দত্তক পিতা সুকান্ত মজুমদার জানিয়েছেন, 2023 সালের মে মাসে রাস্তা তৈরির জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন তিনি, কিন্তু রাস্তা তৈরি হয়নি আজও। এই পরিস্থিতিতে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসীরা। দেখুন, চক্রামের মানুষের সাথে নোংরা পলিটিক্স হচ্ছে। তার কারণ গত মে মাসে, আজ থেকে কত মাস হয়ে গেল আপনারাই হিসেব করুন, এটা ফেব্রুয়ারি মাস, আমি গত মে মাসে চকরাম প্রসাদ গ্রামের জন্য রাস্তা ঠিক করার জন্য 50 লক্ষ টাকা আমার এমপি ল্যাড থেকে স্যাংশন করি। সেই টাকা এখনো পড়ে আছে। জেলা পরিষদ ইচ্ছে করে, জেলা পরিষদ সভাধিপতি এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা তারা নির্দেশ দিয়ে দিয়েছে যে এই টাকা লোকসভা ভোটের আগে খরচ করা যাবে না, এবং তারা এই জন্যই কাজটা ফেলে রেখেছে। তো এই নোংরা পলিটিক্সের শিকার চক্রামের মানুষ হচ্ছে। তবে আমি আশাবাদী যে জেলা প্রশাসনের হয়তো টনক নড়বে, তারা কাজ করবে, না হলে আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। তবে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃণমূল যুব জেলা সভাপতি অম্বরীশ সরকার জানিয়েছেন, ওই রাস্তার কাজ হবে শীঘ্রই। টেন্ডার প্রক্রিয়ার জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। না, সমস্যার কিছু নেই, সমস্যার এর মধ্যে কোনো কিছুই নেই। উনি এমপি ল্যাডের টাকা স্যাংশন করেছেন, এটা বাস্তব। এবং শুধু ওই রাস্তা বলে নয়, উনি টোটাল 8টা প্রজেক্ট স্যাংশন করেছেন, এবং সেই 8টা প্রজেক্ট স্যাংশন করার পর তার মধ্যে 5টা প্রজেক্ট টেন্ডার প্রসেসে রয়েছে, এবং তার সঙ্গে 3টে প্রজেক্ট ওয়ার্কিং মানে কাজ হচ্ছে, বা সেটা মানে ডিটেলসে কী কাজ হচ্ছে সেটা আমার জানা নেই। তবে কাজ হচ্ছে 3টে প্রজেক্টের, আর 5টা প্রজেক্ট টেন্ডার প্রসেসে রয়েছে। তো সব কিছু তো একটা টাইমিং থাকে, বা একটা প্রসেসের একটা সময়সীমা থাকে, টেকনিক্যাল অনেক বিষয় থাকে। সেই সমস্ত বিষয়গুলো পার করে যখন এটা এক্সিকিউট হওয়ার, সেটা অবশ্যই এক্সিকিউট হবে। কারণ মানে আমরা কাজের তো বিপক্ষে নই, আমরা চাই এলাকার কাজ হোক, মানুষের অসুবিধা মানে যা রয়েছে সেগুলো দূরীভূত হোক। সেখানে দাঁড়িয়ে জেলা পরিষদ সেই কাজগুলো এক্সিকিউট করার জায়গায় রয়েছে। রাস্তাটা যাতে হয় তার জন্য জেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে। তার জন্য জেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে সেইটা আমরা মানে পরিষ্কারভাবে বলতে পারি। সেইখানে কোনো রকম রাজনৈতিক রং দেখে ওই জায়গায় যে মানে কাজ করা হবে না বা এই ধরনের যে বিষয়, সেরকম কোনো কিছু নয়। যা প্রসেস ফলো করে সেটা করা হচ্ছে। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।